الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا صدق الله العظيم. وعن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرا
قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض. قال النبي صلى الله عليه وسلم الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. إلهي دکھا دے دیار مدینہ الہی بنا دے غبار مدینہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. زوري آواز بارے. لا إله إلا الله. زوري 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 زوري. لا إله إلا الله. سبحان الله والحمد لله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. سبحان الله.
করলে এর পয়সা থাকে না দাওগা কেন তুমি কাজ নাই তো এদের কোনো কাজ নাই একজন উত্তর একটা উড়াই দাও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আয়োজিত সভায় উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালে বসা আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ফিতনা ফাসাদের জমানায় আল্লাহ তাআলার কালাম কোরআনের মাহফিলের আয়োজন করা এবং উক্ত মাহফিলের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। এই সমস্ত মাহফিলগুলি হইল আল্লাহ তাআলার নিকটে জান্নাতের বাগান। জান্নাতের বাগানের সাথে কেন তুলনা করা হয়েছে? উলামায়ে কেরামগণ বলেন, জান্নাতের বাগানের সাথে তুলনা করার কারণ হইল জান্নাতের মধ্যে কোনো বিপদ আপদ মুসিবত নাই, ফিতনা ফাসাদ নাই। জান্নাতের মধ্যে শুধু আছে সুখ আর সুখ, শান্তি আর শান্তি, ঠিক কিনা? জান্নাতের মধ্যে কোনো আযাব গজব নাই, আসেনি? জান্নাতের মধ্যে কোনো আযাব গজব নাই। জান্নাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি, আরাম আর আরাম, নিয়ামত আর নিয়ামত আল্লাহর পক্ষ থেকে রেখে দেওয়া হয়েছে। তো যেহেতু জান্নাতের মধ্যে কোনো আযাব গজব নাই, উলামায়ে কেরামগণ বলেন এই দুনিয়ার মধ্যে এই যে কোরআনের মাহফিল হয়, দ্বীনি আলোচনার সমাবেশ হয়, কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, আল্লাহর জিকির করা হয়, এই সমস্ত মাহফিলগুলিও আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই সমস্ত মাহফিলগুলিকে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে নেয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়। বিশেষ করিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা এক বিশেষ রহমত বলা হয়। ওই রহমত আল্লাহ তাআলা এই মজলিসের মধ্যে বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এরপরে শুধু তাই না, যারা আসে বসে শেষ পর্যন্ত যারা বসা থাকে, আল্লাহ তাআলা তার মুকাররাবিন ফেরেশতাদের সাথে আমাদের নাম ধরে ধরে গর্ব সহকারে আলোচনা করেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মাহফিল অত্যন্ত মুবারক, অত্যন্ত দামি। যারা আমরা আসি নাই তারা চলে আসি। লম্বা আলোচনা হবে না, কিছুক্ষণ আলোচনা করার পরে আমরা ইনশাআল্লাহ মুনাজাত করে মাহফিল সমাপ্ত করে দেব। তো আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, ভালোবেসে যেহেতু আমাদেরকে আজকে পর্যন্ত জীবিত রেখেছেন, কার মৃত্যু কোন সময় হয়ে যায় কেউ জানি না। কত মানুষ রাত্রে ঘুমায়, এই ঘুম তার জীবনের শেষ ঘুম হয়ে যায়। কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। কথা বলেন ঠিক কিনা ভাই? এই জন্য আমরা যারা আছি এখনো জীবিত, কার মৃত্যু কোন সময় হয়ে যায় কেউ জানি না। তো দয়া করেন, যদি আজকে রাত্রে আমাদের মৃত্যুটা হয়ে যায় আর এই মজলিসের মধ্যে এসে, এই মাহফিলের মধ্যে এসে কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণ করিয়া, মুনাজাত করিয়া যদি বাড়িতে যাই, তাহলে এই মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হইলে এটাই আপনার আমার নাজাতের কারণ হতে পারে কি পারে না? জোরে বলেন, হতে পারে কি পারে না? তাই আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত পৌঁছেছে সমস্ত মুসলমান ভাইদেরকে আমি বলছি,
আপনারা চলে আসেন, অল্পক্ষণ আলোচনা হবে। আলোচনা করার পরে ইনশাআল্লাহ মুনাজাত করে মাহফিল সমাপ্ত করে দেওয়া হবে। আল্লাহর কাছে বড় আশা করি আমরা আজকের এই মাহফিলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ তাআলা যদি দয়া করে আমাদের এই মাহফিলকে কবুল করেন, এই কথা বলা এবং শোনা যদি কবুল করেন, তাহলে এটাকে জড়িয়ে করিয়া আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তাই যারা হাঁটাহাঁটি করছেন, বাহিরে বসা আছেন বা রাস্তাঘাটে চলাফেরা করতেছেন, সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করে বলবো আমরা কাল বিলম্ব না করে চলে আসি। এখনই আলোচনা শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত ভাইদেরকে মজলিসের মধ্যে এসে বসে আলোচনাগুলি আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর আমার মা বোন যারা পর্দার আড়াল থেকে কথাগুলি শুনতেছেন, আপনারাও আমলের নিয়তে শুনেন। এমনও হতে পারে এক একটা কথা আপনার আমার হেদায়েতের কারণ হতে পারে। আমি আপনাদের সামনে আল্লাহর কালাম কুরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। নবীজির হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আমার তেলাওয়াত করা আয়াত একবারে ছোট্ট একটা আয়াত, সূরা বাকারার 281 নম্বর আয়াত, হিফজুল কোরআনের 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা এর শেষ আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতটা যদিও ছোট্ট, কিন্তু এই আয়াতের তাৎপর্য অত্যাধিক। তাফসীরবিদগণ বলেন এই আয়াতটা হইল কুরআনুল কারীমের সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে প্রেক্ষাপট অনুযায়ী ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে প্রায় 23 বছরে 30 পারা কোরআন নাজিল করেছেন। এই আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, ওই তেলাওয়াত করা আয়াতখানা সর্বশেষ আয়াত। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবীর উপরে আল্লাহ কোনো আয়াত আর নাজিল করেন নাই। ওই আয়াতেই সর্বশেষ আয়াত। এই দিক দিয়ে এই আয়াতটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ। এই জন্য আমরা জানব যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সর্বশেষ আয়াত নাজিল করিয়া আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, সর্বশেষ আয়াতের মধ্যে রব্বে করিম আমাদের কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, ওই বিষয়টা আমাদের জানা বোঝার দরকার আছে না নাই? তাফসীরবিদগণ বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওয়াজ করছেন। কি করছেন ভাই? ওয়াজ করেছেন। এই যে আজকে ওয়াজ মাহফিল না, উলামায়ে কেরামগণ ওয়াজ করেছেন, আপনারা শুনেছেন, এখন ওয়াজ চলতেছে। তো উলামায়ে কেরামগণ ওয়াজ করেন কোরআন থেকে। আর কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ আসমান এবং জমিনের মালিক, সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওয়াজ করছেন। 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ওয়াজ করেছেন। আর আল্লাহ তাআলা ওয়াজ করার ক্ষেত্রে 3টা পদ্ধতি অবলম্বন করেছেন: তাযকির বি আলা ইল্লাহ, তাযকির বি আইয়ামিল্লাহ, তাযকির বিল মাউতি ওয়া মা বাদাহু। ফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করার ক্ষেত্রে 3টা পদ্ধতির প্রথম পদ্ধতি হইল আল্লাহ তার কুদরতের বিবরণ দিয়েছেন। আমাকে একটু উত্তর দিতে হবে, আপনারা কথাগুলি বুঝতেছেন কিনা? হ্যাঁ না বললে আমার কথা বলতে সহজ হয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করার ক্ষেত্রে কয়টা পদ্ধতি অবলম্বন করছেন? 3টি পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি তাযকির বি আলা ইল্লাহ। বাংলা অর্থ হইল আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে তার কুদরতের বিবরণ দিয়েছেন, আল্লাহর পরিচয় দিয়েছেন। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন যখন মক্কায় নবুয়ত পাওয়ার পরে মক্কার মুশরিকদের কাছে দাওয়াত ও তাবলীগের মেহনত শুরু করলেন, আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিলেন। আর মানুষদেরকে বলেন, ও মানুষ, সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে সবকিছু হয়। আপনার আমার দুনিয়ার জীবনের সমস্ত অবস্থার মালিক আল্লাহ, সমস্ত অবস্থা পরিবর্তন করেন একমাত্র আল্লাহ। ওই দাওয়াত যখন মক্কার মুশরিকদেরকে দিলেন, তখন দেখা গেছে মক্কার মুশরিকরা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যে কথার দাওয়াত দেও আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, আল্লাহই সবকিছু করেন, মানব জীবনে সব সমস্যার সমাধান আল্লাহ করেন, ওই আল্লাহর পরিচয় দাও। আল্লাহকে কি দ্বারা বানানো হয়েছে? আল্লাহর মার নাম কি? বাবার নাম কি? আল্লাহকে কে জন্ম দিয়েছে? আল্লাহর সন্তানাদি কয়জন? আচ্ছা বলেন, আল্লাহর কোনো সন্তানাদি আসেনি? আল্লাহর মা বাবা আসেনি?
আল্লাহর নবীকে যখন এই অবান্তর কিছু প্রশ্ন মুশরিকরা করছিল, তো আল্লাহ তাআলা তার পরিচয় দিয়ে ওয়াজ করছেন কোরআনের মধ্যে। নবীজির উপরে 4টি আয়াত বিশিষ্ট একটা সূরা কোরআনের মধ্যে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করিয়া নবীজিকে জানায় দিলেন। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে আয়াত নাযিল করিয়া জানায় দিলেন, ওগো নবীজি, মক্কার বেঈমান কাফেররা আমার পরিচয় জানতে চায়। আপনি মক্কার মুশরিক সহ গোটা দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমার পরিচয় বলে দেন। কুল হুয়াল্লাহু আহাদ, ওগো নবীজি, আপনি বলেন আল্লাহ একজন। আল্লাহ কয়জন? আল্লাহ হইলেন এক। আল্লাহুস সামাদ, ওগো নবীজি, আপনি বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। দুনিয়ার সমস্ত মাখলুক আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কোনো মাখলুকের মুখাপেক্ষী না। ঠিক কিনা? আল্লাহ কারো মুহতাজ না। আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করছেন। ইবাদত করলে আল্লাহর কোনো লাভ আছে না। আমরা যদি সবাই ইবাদত বন্দি করি, নামাজ পড়ি, এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজানের রোজা রাখি, যাকাত দেই, হজ করি, এতে আল্লাহর সম্মান মর্যাদা বাড়বে না? জোরে আওয়াজ দিয়ে বলেন, বাড়বে না? বাড়বে না। যে ইবাদত করবে তারই ফায়দা হবে, যে আল্লাহর গোলামি করবে তারই মঙ্গল হবে, যে নেক আমল করবে তারই লাভ হবে। আল্লাহর লাভও নাই, লসও নাই। ঠিক কিনা? কারণ আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আল্লাহর 2 নম্বর পরিচয় হইল আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। দুনিয়ার সমস্ত মাখলুক, দুনিয়ার সমস্ত সৃষ্টিকুল আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কোনো মাখলুকের মুখাপেক্ষী না। ঠিক নেই? 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ইহুদি খ্রিস্টান দুইটা ভ্রান্ত দল, ভ্রষ্ট দল। ইহুদিরা বলে উজাইর আল্লাহর একজন নবী, তিনি নাকি আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। আর খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله نعوذ بالله বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইহুদিরা কয় উজাইর আল্লাহর ছেলে, আর খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে। আল্লাহ সূরা ইখলাসের 3 নম্বর আয়াত নাযিল করিয়া ওই সমস্ত বাতিল ফিরকাদের ভ্রান্ত আকীদার জবাব দিয়ে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর আয়াত নাযিল করিয়া জানায় দিলেন, ওগো নবীজি, আপনি মক্কার মুশরিক সহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দাও, আমার পরিচয় হইল আমি এমন সত্তা, আমার মা বাবা নাই, আমার কোনো সন্তান নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, এবং আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। ঠিক কিনা? আল্লাহর সন্তান আছে, আল্লাহর মা বাবা আছে, আল্লাহর পরিচয় দিয়েছেন। লাম ইয়ালিদ ওয়া লাম
আওলাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের 3 নম্বর আয়াত নাযিল করিয়া জানা দিলেন, ওগো নবীজি মক্কার মুশরিক সহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমার পরিচয় বলিয়া দাও, আমি আল্লাহ, আমার কোনো মা বাবা নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আমার 4 নম্বর পরিচয় বলিয়া দাও, মানুষদেরকে বলিয়া দাও, আমি আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, আমি আল্লাহ এমন জাত, এমন সত্তা, আমার সমকক্ষ এই পৃথিবীতে আর কেউ নাই। আসেনি? এই জন্য কুরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ তার পরিচয় দিয়েছেন। ও মানুষ, লক্ষ্য করে শোনো, তোমার হায়াত মউতের মালিক আল্লাহ। আপনাকে আমাকে যে এখনো জীবিত রাখছেন কে? এটা আওয়াজ বাড়ায়া বলেন, কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে জীবিত রেখেছেন, এই জন্য জীবিত। আল্লাহর হুকুমেই মানুষ মৃত্যুবরণ করে। হায়াত আর মউতের মালিক আল্লাহ, এটাও আল্লাহর একটা পরিচয়। আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি। লক্ষাধিক আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। সমস্ত নবীদের মাধ্যমে আল্লাহ তার ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছিলেন। মানুষদের সামনে আল্লাহর পরিচয় ধরে তুলেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে দেখেন নমরুদকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বলেছিলেন, ও নমরুদ, আল্লাহকে মানো, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, আল্লাহই তোমাকে রাজত্ব দান করেছেন। ওই আল্লাহ যে আল্লাহ হায়াত এবং মউতের মালিক। সুবহানাল্লাহ বলেন। নমরুদ হয় ইব্রাহিম আলাইহিস সালামকে, আরে তোমার আল্লাহ হায়াত মউতের মালিক, হায়াত মউত তো আমিও পারি। জেলখানা থেকে 2 জন লোকরে বাইর করে আনছে, আইনে একজনের বেকসুর খালাস, আরেকজনের ফাঁসি জামাস। ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ও ইব্রাহিম, দেখো তুমি যে বলছিলে না তোমার আল্লাহ হায়াতের মালিক মউতের মালিক, আমিও হায়াত মউতের মালিক। নাউজুবিল্লাহ বলেন। হায়াত মউতের মালিক কে? আল্লাহ কোরআনের মধ্যে এই ঘটনার বিবরণ দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ এই ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم এই আমার তেলাওয়াত করা আয়াতের মধ্যে এই ঘটনার বিবরণ আল্লাহ দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলেছিল আমার আল্লাহ হায়াত মউতের মালিক। তখন সে জেলখানা থেকে 2 জন লোক আইনা একজনে ফাঁসি দিছে আর একজনে বেখুসুর খালাস দিছে। তো ইব্রাহিম আলাইহিসসালামকে বলে, ও ইব্রাহিম, দেখো আমি হায়াত মউতের মালিক, আমি একজনে হায়াত দিছি, সাইরা দিছি, আর একজনকে ফাঁসি দিয়ে মারছি। নাউজুবিল্লাহ। হায়াত মউতের মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এটা তো এটা গাধা, এটা নির্বুধ, এরা সুদা সরাসরি বোঝানো যাবে না, একটু ঘুরাইয়া বোঝাই চলব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা তাহলে আমার আল্লাহর আরেকটা ক্ষমতা দেখো, আমার মালিক, আমার প্রভু, আপনার আমার রব পূর্ব দিক থেকে সূর্যকে উদয় করে। আচ্ছা বলেন, ওই যে সকাল হবে, পূর্ব দিক থেকে সূর্য উদয় হবে, কার হুকুমে? আওয়াজ দিয়া বলেন, কার হুকুমে? সূর্য কার কথা মানে? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম।
বলেন ওয়াশ-শামসু তাজরি, ওয়াশ-শামসু তাজরি, শামসুন মানে সূর্য, তাজরি চলে চলে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার কক্ষপথে চলে কার হুকুমে? যালিকা তাকদীরুল আজিজ আল আজিজুল আলীম। আল্লাহ বলেন এই সূর্যের জন্য কক্ষপথকে নির্ধারণ করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদয় করেন। এই নমরুদ, এই বাটফার, তোর যদি ক্ষমতা থাকে তাহলে পশ্চিম দিক থেকে সূর্যকে উদয় কর। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, কি জানতে চাই জানেননি? জানতে চাই পূর্ব দিকে আল্লাহ সূর্যকে উদয় করেন, দুনিয়ার সমস্ত মানুষ মিল্লা যদি চেষ্টা করে এই সূর্যকে পশ্চিম দিক থেকে উদয় করার পারবো না? সবাই কথা বলে নাই, তার মানে সন্দেহ আছে। আপনি এই পৃথিবীর যত মানুষ বসবাস করে, যত সুপার পাওয়ারের মালিকই আছে, সবাই মিলে যদি স্লোগান দেয়, মিছিল মিটিং করে যে দুনিয়ার শুরু থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত সূর্য তুমি পূর্ব দিক থেকে উদয় হয়েছ, আর পূর্ব দিক থেকে উদয় হতে দেওয়া যাবে না, আগামীকাল থেকে তোমাকে পশ্চিম দিক থেকে উদয় হতে হবে, স্লোগান দেয়, মিছিল মিটিং করে, সূর্য মানবনি? মানত না। কারণ সূর্য কার কথা মানে? আল্লাহর কথা মানে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদরে বললেন পারলে চুল দেখা, পারবো নিয়ে, আল্লাহ বলেন ফাবুহিতাল্লাযী কাফার, এই কাফের হতভম্ব হয়ে গেছে। এখন কি করব? এখন তো তার ক্ষমতা নাই। এই জালেম, আর আল্লাহ জালেমদেরকে হেদায়েত দান করেন না। আয়াতের শেষাংশে আল্লাহ বলে দিয়েছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। জালেমকে আল্লাহ হেদায়েত দান করেন না। ভাইরা আমার, তাহলে বোঝা গেল আল্লাহ কোরআনের মধ্যে কুদরতের বিবরণ দিয়ে ওয়াজ করছেন। টোটাল 30 পারার মধ্যে আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে বুঝাইছেন, ও মানুষ, তোমার দুনিয়ার জীবনের, তোমার হায়াত, তোমার মৌতের মালিক আমি আল্লাহ, তোমার দুনিয়ার জীবনে সমস্ত অবস্থার মালিক আমি আল্লাহ, তোমার ব্যক্তিগত জীবনে যা আসে আমার পক্ষ থেকে আসে, তোমার পারিবারিক জীবনে যা আসে আমার পক্ষ থেকে আসে, তোমার সামাজিক জীবনে যা আসবে সব আমার পক্ষ থেকে আসবে। ঠিক কিনা বলেন? ও মানুষ, তোমার দুনিয়ার জীবনে পেরেশানি, মুসিবত, সমস্যার সমাধান করেন একমাত্র আল্লাহ। আওয়াজ দিয়া বলেন, মানব জীবনের সব সমস্যার সমাধান কে করে? একটা মানুষ বিপদে পড়ার পরে এই বিপদ থেকে উদ্ধার করে কে? মানুষের চাহিদা পুরা করে কে? আল্লাহ। আমাদের দুনিয়ার জীবনে অনেক চাহিদা, অনেক প্রয়োজন, পারিবারিক জীবনে অনেক প্রয়োজন হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ও মানুষ, তোমার পারিবারিক জীবন বলো, সামাজিক জীবন বলো, রাষ্ট্রীয় জীবন বলো, জীবনের প্রতিটা ক্ষেত্রে যা তোমার কাছে আসে সব আমার পক্ষ থেকে আসে। আমার হুকুম ছাড়া তোমার সামনে একটা দানাও আসে না। ঠিক কিনা? আর একটা একই শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর কুদরতের বিবরণ দিয়া, যে আপনি আমি এই দুনিয়ার মধ্যে যা খাবো রিজেক আল্লাহর পক্ষ থেকে আসে। আপনার আমার সুখ শান্তি, আযাব গজব সব আল্লাহর পক্ষ থেকে আসবে। আপনার আমার জীবনের সব চাহিদা, সব সমস্যার সমাধান একমাত্র আল্লাহই করেন। অনেক মানুষ আছে দেখবেন আমাদের মধ্যে ইমানদারের ঘরের ইমানদার, মুসলমানের ঘরের মুসলমান, মুসলিম সমাজে বসবাস করে, অথচ অনেক ব্যাপারে বাবার মাজারে যায়। জোরে বলেন ঠিক কিনা? অনেক লোক আছে দেখবেন এইভাবেও বলে যে আল্লাহ সব করেন, কিন্তু আমার বাবাও অনেক ক্ষমতাবান, আমার বাবা চাইলেই কাম হয়ে যায়। নাউজুবিল্লাহ। অনেক দাম্পতি বিয়ের 8 বছর 10 বছর হয়ে যাওয়ার পরে সন্তান হয় না,
বাবার মাজারে যায় সন্তানের জন্য। কথা বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়া বলেন সন্তান কে দে? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ কুদরতের বিবরণ দিয়ে আমাদেরকে বুঝাইছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও নুযাওইজুহুম যুকুরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه علي حكيم يهب لمن يشاء إناثا আল্লাহ বলেন, ও মানুষ খেয়াল করে শোনো, তোমার দুনিয়ার জীবনে, দাম্পত্য জীবনে তোমাকে যে সন্তান দেওয়া হয়, মেয়ে সন্তান আল্লাহ দান করেন, ছেলে সন্তান আল্লাহ দান করেন। অনেক সমাজের মধ্যে, সংসারের মধ্যে দেখা যায় যে এই সংসারের মধ্যে একটা, দুইটা, তিনটা মেয়ে সন্তান হওয়ার পরে স্বামী নারাজ হয়ে ওই স্ত্রীকে তালাক দেওয়ার মতন হুমকি দেয়। এমন আছে না নাই? মনে করে তোমার ঘরে খালি মেয়ে সন্তান হয়, ছেলে হয় না, তো স্ত্রীকে হুমকি দেয় যে এবারে সন্তান যদি মেয়ে হয় তাহলে তুমি 3 তালাক। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, মেয়ে সন্তান কি মহিলা দেয় না আল্লাহ দেয়? জোরে বলেন, কে দেয়? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, হাদিস বলি নাই। বিশ্বাস করেন আমি কোন হাদিস পড়ি নাই, আল্লাহর কালাম কোরআনের মধ্যে আয়াত নাযিল করিয়া জানায়া দিয়েছেন, ও মানুষ, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে চাই তাকে মেয়ে সন্তান দান করি। মেয়ে সন্তান দেন কে? আল্লাহ। এই জন্য মেয়ে সন্তান হইলে নারাজ হওয়ার কিছু নাই, শুকরিয়া আদায় করবেন, আল্লাহ খুশি হয়ে আমাকে মেয়ে সন্তান দান করেছেন, আলহামদুলিল্লাহ। আরে ভাই, মেয়ে সন্তানের বাবা, মেয়ে সন্তানের মা, এরা বড় সৌভাগ্যবান। আল্লাহর নবীর তো 4টা মেয়ে ছিল, ঠিক কিনা বলেন? ছেলে যারা হয়েছিল সব মারা গেছে, কিন্তু মেয়েরা ছিল। আর নবীজি হাদিসের মধ্যে বলেন, যেই সংসারে যেই মহিলা মেয়ে সন্তান জন্ম দেয়, যেই বাবার প্রথম সন্তান মেয়ে হয়, সৌভাগ্যবান। কোনো মা বাবা যদি একটা মেয়ে সন্তানের মালিক হয় আর তাকে লালন পালন করিয়া ভালো একটা ধার্মিক ছেলের কাছে বিয়ে দেয়, তো আল্লাহ তাআলা তাকে একটা জান্নাতের মালিক বানায় দেন। অদ্যবধি পর্যন্ত স্টাডি করে কোন স্কলার, কোন বড় আলেম, বিজ্ঞ পণ্ডিত, শিক্ষিত লোকের কাছ থেকে আপনারা এই কথা শুনেন নাই, বা এটা হাদিসের মধ্যেও নাই, যে কোনো বাবা যদি ছেলে সন্তান দেয়, এই ছেলে সন্তানের কারণে, ছেলে সন্তান জন্ম দেওয়ার কারণে তাকে জান্নাত দেওয়া হবে। এই ওয়াজ কোন উলামায়ে কেরামদের কাছ থেকে শুনছেন নি আপনারা? নাই। কিন্তু হাদিসের মধ্যে আছে, বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেছেন, এক সন্তানের মা বাবাকে আল্লাহ একটা জান্নাতের মালিক বানাবেন। সুবহানাল্লাহ। 2টা মেয়ে সন্তান, যারা যেই মা বাবার 2টা মেয়ে সন্তান, 2টা জান্নাতের মালিক, 3টা জান্নাতের মালিক। এইভাবে মেয়েদের ব্যাপারে আলোচনা আছে। তাহলে ছেলে হোক মেয়ে হোক, কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা অনেক ফ্যামিলির মধ্যে মেয়ে মেয়ে মেয়ে, শুধু মেয়ে আর মেয়ে, আছে না নাই? অনেক ফ্যামিলির মধ্যে দেখবেন ছেলে আর ছেলে, ছেলে আর ছেলে, মেয়ে নাই। আর অনেক ফ্যামিলির মধ্যে দেখবেন আল্লাহ মেয়েও দান করেছেন, ছেলেও দান করেছেন, আছে না নাই? অনেক ফ্যামিলির মধ্যে দেখবেন নিঃসন্তান, 15 বছর, 18 বছর, 20 বছর হয়ে গেছে, সন্তান হয় না। এমন ফ্যামিলি আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ায়াজালু মাইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি মেয়ে সন্তান দান করি, আর যাকে ছেলে সন্তান দান করি। আর আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলেও দান করি, মেয়েও দান করি। আর আমি আল্লাহ যাকে ইচ্ছা নিঃসন্তান রাখি, তাকে কোনো সন্তান দেওয়া হয় না, ঠিক কিনা? তাহলে সন্তান না হলে কার কাছে যাইবেন? বাবার দরবারে, মাজারে, পীর সাহেবের কাছে, না আল্লাহর কাছে? সন্তান না হলে কার কাছে সন্তান চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ও
দুনিয়ার মানুষ, তোমার দুনিয়ার জীবনের সব সমস্যার সমাধান একমাত্র আমি আল্লাহ করি। আমার হুকুম ছাড়া এই জমিনে গাছের একটা পাতাও নড়াচড়া করে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যা প্রয়োজন, যা চাওয়ার কার কাছে চাইবো? নবীজি হাদিসের মধ্যে বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ। ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, এই দুনিয়ার জীবনে, তোমার জীবনে যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, কোনো চাওয়ার প্রয়োজন হয়, মানুষের কাছে তুমি চাইও না। মানুষ তো কি দিবে? মানুষ তো দুর্বল। একবার দুইবার যাওয়ার পরে তৃতীয় নম্বর বার বিরক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দাতা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহর কাছে যেই বান্দা চায় না, আল্লাহ তার উপরে নারাজ হইয়া যায়। আল্লাহু আকবার বলেন। দেখেন, মানুষের কাছে চাইলে বিরক্ত হয়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। সুবহানাল্লাহ। এই জন্য কার কাছে চাইবো ভাই? জোরে বলেন, কার কাছে চাইবো? তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ওয়াজ করার ক্ষেত্রে তিনটা পদ্ধতি অবলম্বন করেছেন। এর মধ্যে একটা পদ্ধতি হইল আল্লাহ তার কুদরতের বিবরণ দিয়েছেন। আমার এতক্ষণের আলোচনা দ্বারা আপনারা বুঝতে সক্ষম হয়েছেন যে আমাদের দুনিয়ার জীবনে যা প্রয়োজন হবে কার কাছে চাইবো? একটু জোরে বলেন, কার কাছে? যা দরকার, যত প্রয়োজন, ছোট হোক বড় হোক, ব্যক্তিগত জীবনের হোক, পারিবারিক জীবনের হোক, সামাজিক জীবনের হোক, সমস্যা হোক সমাধান হোক, যা প্রয়োজন আল্লাহর কাছে চাইব। কোন ব্যক্তি, কোন বস্তুর কাছে চাওয়া যাবে না। আমরা আজকে থেকে সিদ্ধান্ত নিব, আমার জীবনের যা প্রয়োজন আল্লাহর কাছে চাইব। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইব। ভাইরা আমার, এই একটা পদ্ধতি। দুই নম্বর পদ্ধতি অবলম্বন করি আল্লাহ ওয়াজ করছেন, সেটা হইল আল্লাহ তাআলা ইতিহাসের বিবরণ দিয়েছেন। পূর্বের কওম, পূর্বের সম্প্রদায়ের আলোচনা করেছেন। কওমে আদ, কওমে সামুদ, কওমে সাবা, নূহ নবীর কওমের আলোচনা, ইব্রাহিম নবীর আলোচনা, নূহ নবীর আলোচনা, ইসহাক নবীর আলোচনা, এরকম অনেক নবীদের আলোচনা কোরআনের মধ্যে আছে না নাই? এই আলোচনা করিয়া আমাদের সামনে নসিহত করেছেন যে পূর্বের নবীর উম্মতেরা যারা নবীর কথা মানছে, নবীর দাওয়াত গ্রহণ করিয়া মুমিন মুসলমান হয়েছে, আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে হেফাজত করেছেন, সম্মানিত করেছেন। মৃত্যুর পরে তাদের জন্য আল্লাহর ওয়াদা, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আর যারা পূর্বের নবীদের উম্মতদের মধ্য থেকে নবীর দাওয়াত গ্রহণ করে নাই, নবীর বিরোধিতা করেছে, নবীর সাথে মস্কারা করেছে, উপহাস করেছে, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে আযাব গজব দিয়ে ধ্বংস করেছেন। আমাদের জন্য শিক্ষা, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা, তোমরাও যদি এই দুনিয়াতে তোমাদের নবীর কথা মতো চলো, নবীর আদর্শ গ্রহণ করিয়া চলো, তো পূর্বের নবীর উম্মতেরা যারা তাদের নবীর কথা মতো চলার কারণে সম্মানিত হয়েছে, তোমাদেরকেও সম্মানিত করা হবে। সুবহানাল্লাহ। আর পূর্বের নবীর উম্মতেরা যাবে নবীর কথা মানে নাই, তোমরাও তোমাদের নবীর কথা না মানো, নবীর আদর্শ গ্রহণ না করিয়া চলো, নবীর বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তাহলে পূর্বের নবীর পাপিষ্ঠ উম্মতদেরকে যেভাবে আযাব গজব দিয়ে ধ্বংস করা হয়েছিল, তোমাদেরকেও ধ্বংস করা হবে। ঠিক কিনা? এই আরেকটা পদ্ধতি। আর তৃতীয় আরেকটা পদ্ধতি হইল কিয়ামতের বিবরণ দিয়েছেন, যে আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করা তৃতীয় একটা পদ্ধতি, আত-তাযকির বিল মাউতি ওয়া মা বাদাহু। আল্লাহ তাআলা কিয়ামতের বিবরণ দিয়েছেন। আচ্ছা বলেন, আমরা এই দুনিয়াতে একদিন ছিলাম না, একদিন থাকবো না, কথাটা সত্য না মিথ্যা? সন্দেহ আসেনি? আমরা যে দুনিয়া ছেড়ে চলে যাব, এই কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি? কার কার সন্দেহ আছে? হাতটা তুলা দিন, চান দেখি। একটা হাত উঠছে না। গতকালকে মুন্সিগঞ্জে মাহফিল করেন, শ্রীনগর থানায়, এই মোটামুটি প্রায় 1,500 মানুষ ছিল আমার সামনে। তা আমি বলছিলাম, কোন প্রসঙ্গে জানি আলোচনা করছি, তা আমি বললাম যে একটা ঘটনা প্রাসঙ্গিক আসছে, এই ঘটনা শুনলে আপনারা কথাটা পরিষ্কার বুঝতে পারবেন। তো আমি এই ঘটনা তো বলতে চাই, কে কে শুনতে চাই না হাতটা বাড়ান, হাতটা তুলা দেন। প্রায় মোটামুটি 600-700 লোক হাত উঠাইছে। তো আমি বললাম, যেহেতু আপনারা শুনতেন না, তো খানের মধ্যে আঙুল ঢুকান।
আর যারা হাত উঠান নাই তারা কথাগুলো শুনেন, ইনশাআল্লাহ উপকার হবে, ঠিক কিনা হুজুর? তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মৃত্যুর আলোচনা করছেন। আমরা তো মৃত্যুবরণ করব, ঠিক কিনা? আচ্ছা বলেন, মৃত্যুবরণ করব এটার মধ্যে কোনো ইখতিলাফ নাই, আমারও নাই, হুজুরেরও নাই, আপনাদের নাই। তো পৃথিবীর কোনো মানুষের এই মাসআলার মধ্যে ইখতিলাফ নাই, মরণ লাগবে, মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মৃত্যুর পরে আর একটা জীবন আছে, কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না, তবে মরণ লাগবো এটার মধ্যে আবার ইখতিলাফ নাই। কারণ বাস্তব সত্য, দিনের ধাক্কা দেখে বালা মানুষ দপ্পাত্তি ফুলা মেরে দেয়। আগে তো বাবা একটা সময় ছিল, আমরা ছোটবেলায় দেখছি, আমাদের বাচ্চারা, দাদা, নানাদেরকে দেখছি অসুস্থ হইয়া বিছনার মধ্যে গড়াগড়ি করতো, দূর দূরান্ত থেকে মানুষ আইসা রুগী দেখতো, বেমারি দেখতো, 2 দিন 3 দিন ছটফট কইরা এরপরে মরতো। আর এখন ডিজিটাল যুগটা চলতে, ডিজিটাল। আল্লাহ তাআলা আজরাইলকে ডিজিটাল বানায় দিছে। ভয় ধাক্কা দেখেন, আপনি হোস্টেলের মধ্যে, হোস্টেলের মধ্যে একসাথে চা খাইছি, চা খাইয়া আপনি বাসাত আসার আগে আগে ফোন আইতেছে, মেয়া শুনছেন নি, কি ব্যাপার? বলে অমুক তো মারা গেছে। আরে কই কি, এই কতক্ষণ আমি তোমার তোর একসাথে চা খাই আইছি। ও জি, চা খাওয়ার মধ্যে আপনি চা খাই আইছেন, উনি এখানের মধ্যে জুল খাইয়া নিচে পড়ছে, হাসপাতালে নেওয়ার মধ্যে রাস্তার মধ্যে মারা গেছে। হাসপাতাল নেওয়ার পরে ডাক্তাররা বলছে উনি তো রাস্তায় মারা গেছে। আচ্ছা বলেন, মৃত্যুটা বর্তমানে এরকম হইতেছে না? তো কোন সময় কার মৃত্যু হয় এটা আমরা কেউ জানি না, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে ওয়াজ করছেন 3টা পদ্ধতিতে। একটা হইল আল্লাহর কুদরতের বিবরণ দিয়া, 2টা হইল ইতিহাসের বিবরণ দিয়া, 3 নাম্বার আল্লাহ তাআলা কিয়ামত এবং তার পরবর্তী অবস্থার বিবরণ দিয়ে ওয়াজ করেছেন। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, ওই তেলাওয়াত করা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের বিবরণ দিয়ে ওয়াজ করছেন। ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। সাবধান, ওয়াত্তাকু, আল্লাহ বলতেছেন ভয় করো, ভয় করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, আল্লাহ কত বড়, আল্লাহ নিজেই বলতেছেন ভয় করো, ওয়াত্তাকু, ভয় করো, ইয়াউমান, ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাযিল করিয়া সাবধান করে দিলেন, ও মানুষ, দুনিয়ার মধ্যে যতদিনই বেঁচে থাকো না কেন, যাই করো না কেন, ভালো করো মন্দ করো, এই দুনিয়াতে চিরকাল চিরদিন তুমি বাঁচতে পারবে না। মৃত্যু তোমাকে বরণ করতেই, জুড়ে বলেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, বরণ করতে হবে। এরপরে আল্লাহর সামনে দাঁড়াইবা, আল্লাহ তাআলা 4টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? জোরে বলেন, কয়টা? 4টা। তো আমার তেলাওয়াত করা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের বিবরণ দিয়েছেন। বলেন, ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। ওই দিন আল্লাহ তাআলা তোমাদের দুনিয়ার জীবনের কর্মের বদলা দিবেন, আর বদলা দেওয়ার ক্ষেত্রে কারো উপরে জুলুম করা হবে না, ঠিক কিনা? এই কিয়ামত আবার 2 প্রকার। কয় প্রকার? শর্টকাটে মাইরা দিতেছি, খেয়াল করে শুনেন, লম্বা আলোচনা করলে তো ধারণ করতে পারবেন না। কিয়ামত কয় প্রকার? 2 প্রকার, ছোট কিয়ামত, বড় কিয়ামত। ছোট কিয়ামত হইল যার যার মৃত্যু, যেমন আমি মারা গেলাম, আমার কিয়ামত হয়েছে। আপনি মারা গেলেন, আপনার কিয়ামত। আমার চাচা মারা গেছে, চাচার কিয়ামত।
মান মাতা ফাকাদ কামাত আলাইহি কিয়ামাতুহু। নবীজি হাদিসের মধ্যে উল্লেখ করেন যে ব্যক্তি মরল তার কিয়ামত শুরু হয়ে গেল। এটা ছোট কিয়ামত। এই ছোট কিয়ামতের পরে তিনটা প্রশ্ন। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। আর এক সময় আসবে আল্লাহ তাআলা ইসরাফিলকে আদেশ করবেন, ও ইসরাফিল সিংহায় ফুঁক দাও, এই দুনিয়া আর আমি রাখতে চাই না। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন গোটা দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংস হয়ে যাবে। ওইটা হলো বড় কিয়ামত। বড় কিয়ামতের পরে 4টা প্রশ্ন, আর ছোট কিয়ামতের পরে 3টা প্রশ্ন। তাহলে 3 আর 4 কয়টা? এই 7টা প্রশ্ন হইল এই দুনিয়ার জীবনের সারমর্ম। আপনাকে আমাকে এই দুনিয়ার জীবন থেকে এই 7টা প্রশ্নের উত্তর জেনে যাইতে হবে। যদি এই 7টা প্রশ্নের জবাব শিখে বুঝে যাইতে পারি, আর এই ছোট কিয়ামতের পরে 3টা প্রশ্নের সঠিক জবাব দিতে পারি, আর বড় কিয়ামতের পরে 4টি প্রশ্নের সঠিক জবাব দিতে পারি, আমার ঠিকানা হবে আল্লাহর পক্ষ থেকে নিয়ামতপূর্ণ জান্নাত। সুবহানাল্লাহ। ছোট কিয়ামত যার যার মৃত্যু। এই মৃত্যুবরণ করার পরে আমরা দৌড়িয়া যাই বাজারও, কাফন কিনি, গুরুস্থানে যাই, কবর খনন করি, গোসল দেওয়াই, জানাজার নামাজের প্রস্তুতি, জানাজার নামাজের পরে কবরস্থ করি। ঠিক কিনা ভাই? একটা লাশকে কবরে রাখার পরে 3টা প্রশ্ন। কয়টা? এটা আলোচনা আপনারা জানেন, আমি শর্টকাটে বলতেছি। এই 3 প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আপনার এই কবর থেকেই জান্নাতের পরিবেশ তৈরি হবে। এই কবর থেকে আপনি জান্নাতের সুখ শান্তি ভোগ করতে থাকবেন। সুবহানাল্লাহ বলে। কবর জগতে 3টা প্রশ্ন জানি আমরা। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এখন যদি আপনারা মনে মনে ভাবেন হুজুর 3টা প্রশ্ন যেহেতু আউট করে দেওয়া হয়েছে, নকল করিল। বাংলাদেশে বর্তমানে নকলের সরাসরি জিপিএ 5 গোল্ডেনে 5 পাই না। তদন্ত করে দেখা যায় যে নকল করে পাস করে নিছে। এমন আছে না? না। তো প্রশ্ন আউট হইলে আপনি ফাঁস করা যায়। তো এখানে তো একটা ব্যাপার হইল। 3টা প্রশ্ন, মান রাব্বুকা, মা দীনুকা, মান হাদার রাজুল আল্লাযী বুগিযা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই 3টা প্রশ্ন সহজ। বাংলাতে উত্তর লিখা, আরবিতে উত্তর লিখা, আর সন্তানদেরকে বলবো যে বাবারে আমার লাশটারে গোসল দেওয়া, কাফন ফরাইয়া, আর হাতের মধ্যে কাগজটা দৌড়ায় দিবে, আর আমার যখন কবরের গুরুস্থানের মধ্যে কবর দেওয়া হইব, আর তোরা আমার দাফন করে চলে আসবে। আসার পরে যখন 2 জন ফেরেশতা আমার জিগাইব, আমি দেখে দেখে উত্তর দাঁড়াইব। যখন ফেরেশতা কইব মান রব্বুকা, কাগজের মধ্যে লেখা আছে রব্বি আল্লাহ, মা দীনুকা, দীনি আল ইসলাম, মান হাদার রাজুল, হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখে দেখে নকল করে উত্তর দাঁড়াইব। পারবেন না? কথা বলেন, পারবেন? সাফার দুনিয়ার চলে, কবরের মধ্যে চলতো না। জোরে বলেন ঠিক না? সাফার জোর, গায়ের জোর, অন্যায় অবিচার জুলুম জমিনের উপরে চলে, জমিনের নিচে চলে না। কথা বলেন ঠিক কিনা? ওয়া হুসিলা মা ফিস সুদূর। সিনা থেকে বের করা হবে। চাপ দিলে, তুলাকে যদি আপনি দুধের মধ্যে ঢুকান, বাইর করেন, চাপ দিলে কি বাইর হয়? দুধ বাহির হয়। ঠিক কিনা বলেন? এই তুলাটা, এই স্পঞ্জটা যদি পানির মধ্যে চুবা দেন, চুবানোর পর তুললেন, চাপ দিলে কি বাইর হইব? পানি বের হবে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জীবনে আপনি যে লাইনেই সাধনা করবেন, আপনাকে যখন কবরের মধ্যে চাপ দেওয়া হবে, এই কবর চাপ দিবে, তখন আপনার এই কলবের মধ্যে, আপনার এই সাধনা করিয়া দুনিয়ার জীবনে আপনি যদি আপনি আল্লাহর সাথে একটা সম্পর্ক করতে পারেন, দ্বীন ইসলামের বিধান মেনে চলেন, নবীর সুন্নত তরিকা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সারা জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে নবীর সুন্নত মেনে চলেন, আপনি 3 প্রশ্নের উত্তর দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে মান রব্বুকা, অটোমেটিক আপনার জবান দ্বারা উচ্চারিত হবে রব্বি আল্লাহ, মা দীনুকা, দীনি আল ইসলাম, মান হাদার রাজুল
আল্লাযী বুগিসা ফী ইলাইকুম, ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি ছিল? জবান থেকে উচ্চারিত হয়ে যাবে হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, আল্লাহর কোন বান্দা ছোট কিয়ামতের মধ্যে, এই ছোট কিয়ামত মৃত্যুর পরে যখন কবরের বাসিন্দা হয়ে যায়, তাকে যখন তিনটা প্রশ্ন করা হয়, তিন প্রশ্নের সঠিক জবাব যদি দিতে পারে, মহান আল্লাহর পক্ষ থেকে তার জন্য তিনটা সুসংবাদ দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, ও আমার ফেরেশতারা, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে। আফরিসুহু মিনাল জান্নাহ, আলবিসুহু মিনাল জান্নাহ, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন ঘোষণা হয়, আমার ফেরেশতারা রে, আমার বান্দা কবর জগতের ছোট কিয়ামতের তিন প্রশ্নের সঠিক জবাব দিতে সক্ষম হয়েছে, সুতরাং তার পরন থেকে কাফন খুলিয়া তার গায়ের মধ্যে জান্নাতের লেবাস পরিধান করাইয়া দাও। এরপরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে মাটির কবরের মধ্যে রেখে দেওয়া হয়েছে। না না, এটা হতে পারে না, যাও যাও, আমার জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাত থেকে জান্নাতি বিছনা এনে বিছাইয়া দাও। এরপরে তৃতীয় এলান করা হয়, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার কবর থেকে জান্নাতের দিকে দরওয়াজা খুলিয়া দাও। তখন আল্লাহর এই বান্দার কবর থেকে জান্নাতের দিকে গেট খোলা হয়, কুদরতি ব্যবস্থাপনায় দরওয়াজা খুলে দেওয়া হয়। জান্নাতের নাজ ও নিয়ামত, আলু বাতাস এই কবরের মধ্যে আসতে থাকে। আল্লাহর হাবিব বলেন, এই কবরটা জান্নাতের একটা টুকরা হইয়া যায়। আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, আমাদের যত মুর্দেগান মৃত্যুবরণ করে কবরে চলে গেছে, হয়তো জান্নাতের টুকরা নয় জাহান্নামের গর্ত, ঠিক কিনা? এই তিন প্রশ্ন ছোট কিয়ামতের পরে। বড় কিয়ামত যখন কায়েম হবে, এই কিয়ামতের মধ্যে চারটা প্রশ্ন করা হবে। কয়টা? প্রথম প্রশ্ন, আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা ওয়া আন ইলমিহি মাযা আমিলা বিহি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বড় কিয়ামত সংঘটিত হওয়ার পরে আল্লাহ তার বান্দাদেরকে আল্লাহর আদালতে আসামির কাঠ করায় দাঁড় করায় চারটা প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন করা হবে, বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে একটা জীবন দান করেছিলাম, ওই জীবনে কোটি কোটি নিয়ামত ভোগ করেছো আমার, ঠিক কিনা বলেন? আমরা কি আল্লাহর নিয়ামত ভোগ করি না? আল্লাহর নিয়ামত ছাড়া কেউ বাঁচতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, দুনিয়ার জীবনে তোমাকে একটা জীবন দান করেছিলাম, কোটি কোটি নিয়ামত ভোগ করেছো, কি করেছো জীবনে, জবাব দাও। দুই নম্বর প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফীমা আবলা, হে আমার বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে একটা যৌবন কাল দিয়েছিলাম, যৌবন কালে তুমি কি করেছো, জবাব দাও। তিন নম্বর প্রশ্ন করা হবে, যেই মালের মালিক ছিলে, ওই মালটা তুমি কিভাবে উপার্জন করেছো, কোন খাতে ব্যয় করেছো। ভাইয়েরা আমার, এখানে একটু কথা বলি, লক্ষ্য করে দেখেন, বর্তমান দুনিয়ার মধ্যে মানুষ যে মাল খামায়, মাল বাড়ানোর পন্থা হইল দুইটা। জুড়ে বলেন কয়টা? মালকে বাড়ানোর পন্থা হইল দুইটা, একটা হালাল, একটা হারাম। হালাল পন্থা হইল ব্যবসার মাধ্যমে মাল বাড়ানো যায়, আর হারাম পন্থা হইল সুদের মাধ্যমে মাল বাড়ানো যায়। বর্তমান মুসলিম সমাজের মধ্যে মুসলমান সুদখোর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রথম কাতারে নামাজ পড়ে মসজিদের মধ্যে, প্রথম কাতারে নামাজ পড়ে হাদি সাহেব, অমুক তুমুক, আশকা বাসকা, বড় বড় দায়িত্বশীল, এক নাম্বার সুদখোর। কথা বলেন ঠিক কিনা? প্রথম কাতারে নামাজ পড়ে জানা যাইবেন গা সুদ খায়া। আচ্ছা বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, হে আমার বান্দা, তুমি যে মালের মালিক ছিলে, এই মালটা তুমি বাড়াইছো কিভাবে? হালাল পন্থায় বাড়িয়েছো না হারাম পন্থায় বাড়াইছো? এরপরে প্রশ্ন করা হবে,
ওফিমা আনফাকাহু, ও আমার বান্দা এই মালটা কোন খাতে ব্যয় করেছো? যাত্রা গান কইরা মাল খরচ করছো নাকি? কথা বলেন না কেন? নাফরমানির মধ্যে মাল খরচ করেছো নাকি এরকম তাফসীরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিল করিয়া মাল খরচ করেছো? জবাব দাও। জবাব দিতে হবে কি হবে না? চতুর্থ নম্বর প্রশ্ন করা হবে আন ইলমিহি মাযা আমিলা বিহি, ও আমার বান্দা ধর্মীয় যে ইলম তোমার ছিল ওই ইলম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো? আচ্ছা, আমি আপনাদের কাছ থেকে একটা বিষয় জানতে চাই। নামাজ ফরজ এরকম কথাটা জানে না মুসলিম সমাজের মধ্যে এমন কেউ আসেনি। নামাজ ফরজ, ইসলাম ধর্মের মধ্যে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করছেন, এই কথা জানে না এমন কোন মুসলমান আসেনি ভাই? জুড়ে বলেন আসেনি? নাই। তাহলে আরেকটা প্রশ্নের উত্তর দেন, যে নাই যেহেতু তার মানে 100 সমস্ত মুসলমান জানে নামাজ ফরজ, কিন্তু বর্তমান মুসলিম সমাজের মধ্যে নামাজীদের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? নামাজ পড়ে না কেন? এই যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ভয় নাই। এই জন্য আল্লাহর ভয়, মৃত্যুর ভয়, কিয়ামতে আল্লাহর আদালতে আসামির কাঠকড়া দাঁড়াইয়া আমার দুনিয়ার জীবনে হিসাব দিতে হবে, এই ভয় না থাকার কারণে দিন দিন মানুষের মধ্যে পাপের প্রবণতা বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে যে আমি এই দুনিয়াতে চিরকাল চিরদিন বাঁচতে পারবো না, আমাকে মৃত্যুবরণ করতেই হবে। মরণের পরে আমাকে কবরস্থ করা হবে। কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরও আল্লাহর কাছে পানা চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহু আকবার বলেন। দেখেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হওয়ার পরও আল্লাহর কাছে তিনি পানা চাইতেন, আল্লাহ কবরের আযাব থেকে আমাকে হেফাজত করো। সুবহানাল্লাহ। এখন আমাদের কি অবস্থা ভাই? আমাদের কি মৃত্যু হবে না? কবরে যেতে হবে কি হবে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহ এই যে চিন্তা, আমি মৃত্যুবরণ করব, মরণ হবে, যে ব্যক্তি ভয় করে মৃত্যুর সে অবশ্যই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ কুরআনুল কারীমের জায়গায় জায়গায় এই মৃত্যু কিয়ামতের আলোচনা করি আমাদেরকে সাবধান করেছেন। ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত কথা হইল আজকে থেকে আমরা জীবনে অতীত জীবনে যত অপরাধ করেছি আল্লাহর কাছে মাপ চাইব। আল্লাহ যেন আমাদের জীবনে গুনাহগুলি ক্ষমা করে দেয়। আর ভবিষ্যতে যে কয়দিন আমাদের হায়াত আছে আল্লাহর কাছে সাহায্য চাই যে হে আল্লাহ, দুনিয়াতে যতদিন আমাদের হায়াত আছে আপনার হুকুম মানা আর নবীজির সুন্নত তরিকায় চলার তৌফিক আমাদেরকে দান করো। এই তৌফিক কামনা করব। আর এখন আজকের এই মজলিসের মধ্যে বৈশা জীবনে যত অপরাধ করছি, ছোট বড় দেখা অনদেখা, দিনে রাত্রে, ব্যক্তিগতভাবে সমষ্টিগতভাবে সমস্ত গুনাহগুলি আমি জানি, আমি অপরাধ করছি তো আমি নিজে জানি। দোয়ার মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে কন্দন করে তওবা করব। রাজি আছেন? যদি আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়, আমাদের এই তওবা আল্লাহর দরবারে কবুল হয়, তো আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন বান্দা অপরাধ করার পরে যখন আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর কাছে রুনাজারি করে, অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে তওবা করে, আর মালিক যদি তওবা কবুল করেন তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা এমন ভাবে ক্ষমা করে দেন যেমন জীবনে কোনোদিন গুনাহই করছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, একটু কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। আল্লাহর নবী বলেন আত-তাইবু আনিদ দামবি কামাল্লা দামবালা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, এই দুনিয়ার মধ্যে আল্লাহর যেই সমস্ত বান্দা বান্দিরা নফস শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করছে, গুনাহ করার পরে যখন দুই হাত তুলে আল্লাহকে ডেকে ডেকে বলে, প্রভু হ্যাঁ ভুল করেছি, অপরাধ করেছি, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়িয়া নাফরমানি করেছি,
আল্লাহ বিদ্রোহ করে গুনাহ করিনি, দিনে রাত্রে কত নাফরমানি করেছি। আল্লাহ এই গুনাহ করার সময় আপনার এই ক্ষমতা আছে, গুনার জায়গায় ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু আপনি আমাকে ধ্বংস করেন নাই। এত গুনাহ করার পরও আপনি আমাকে কোটি কোটি নিয়ামত দ্বারা লালন পালন করতেছেন। হায় আল্লাহ, এটাই প্রমাণ করে আমার গুনার একটা সীমা আছে, আপনার দয়া মায়ের কোনো সীমা নাই, ঠিক কিনা? আমাদের গুনার একটা সীমা আছে, আল্লাহ দয়া মায়ের কোনো সীমা আসেনি। যদি সীমা থাকতো এখনো বৈশা থাকতেন না, কত আগে চলে যাইতেন গুলিস্তানে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ওয়ালাউ ইউআখিদুল্লাহু الناس بظلمهم ما ترك عليها من دابة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ যদি ইউআখিদুল্লাহ, আল্লাহ পাকরাও করতেন, আল্লাহ শাস্তি দিতেন, আন্নাসা মানুষদেরকে, বিজুলমিহিম তাদের গুনার কারণে, মা তারাকা আলাইহা মিন দাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, তোমাদের গুনার কারণে ওই গুনার জায়গার মধ্যে যদি আমি শাস্তি দিতাম, তাহলে এই জমিনের উপরে একটা প্রাণীও বেঁচে থাকতো না, ঠিক কিনা? আল্লাহর বান্দা আল্লাহর কাছে আল্লাহকে ডেকে ডেকে বলে, প্রভু হে, এত অপরাধ করার পর আপনি আমাকে ধ্বংস করো নাই, এটাই তো প্রমাণ করে আমার গুনার চেয়ে আপনার দয়া মায়া বেশি। আল্লাহ, তওবা করলাম, আর জীবনে কোনোদিন নাফরমানি করব না। মেহেরবানি করিয়া আল্লাহ দয়া করে আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। চোখের পানি ছেড়ে দিয়ে বান্দা যখন এভাবে ক্রন্দন করে আল্লাহকে ডেকে ডেকে মাপ চায়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত তওবাকারীদের তওবা কবুল করিয়া এমন ভাবে তাদেরকে ক্ষমা করে দেন যেমন নাকি জীবনে কোনোদিন গুনাই করে নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের জীবনের গুনার উপর লজ্জিত হয়ে তওবা করব। রাজি আসেনি ভাই? আর নিয়ত করব 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। আমার মা বোন যারা আছেন তাদেরকেও বলবো, আপনারাও 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দার সাথে চলবেন। মহিলাদের জন্য 1 মিনিটের ওয়াজ, মহিলারা এই একটা হাদিসের উপর যে আমল করে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। বলবো নি, ওয়াজটা করবো নি, 1 মিনিট। এখন মহিলারা আছে দেখছি, তারা কইব দেখছেন আলী পুরুষের ওয়াজই করলো হুজুরে, আমাদের তো কষ্ট করে হুজুরে ওয়াজ শুনতে যে আমাদের জন্য কোনো ওয়াজ করলো না। আল্লাহর নবীর একটা হাদিসের উপরে যদি মহিলারা আমল করে, আমল করিয়া মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত মালাহা ওয়া আহসানাত ফারজাহা। আল্লাহর নবী বলেন, যে সমস্ত মহিলারা 4টা কাজ করবে, কয়টা? যেই সমস্ত মহিলারা 4টি কাজ করবে, 4টা আমল করবে, এই 4টি আমল করিয়া মরণের পরে কিয়ামতের কঠিন হাসরের ময়দানে রব্বে কারীম ওই মহিলাদেরকে লক্ষ্য করে বলবেন, ও আমার বান্দিরা, জান্নাতের 8টা দরওয়াজা খোলা আছে, যে কোনো দরওয়াজা দিয়ে তোমার মনে চায় আমার তৈরি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। প্রথম নম্বর মহিলাদের কাজ, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা প্রথম কাজ করবে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আউয়াল ওয়াক্ত নামাজ পড়বে, আজানের অপেক্ষায় থাকবে না। 1 নম্বর কাজ, ওয়া সামাত শাহরাহা, রমজান শরীফের রোজা রাখবে। এই রোজা আল মহিলারা না, আপনারা রাখতে হবে। আপনারা যদি মনে করেন যে এটা মহিলাদের ওয়াজ, রোজা আল মহিলারাই রাখবো, আপনারা রাখবেন না? কি বলেন আপনারা? আমাদের রোজা রাখতে হবে কিনা? মহিলাদের ওয়াজ, মহিলারাও রোজা রাখবে, আপনাদেরকে রোজা রাখতে হবে। এই রমজান মাস কিন্তু কাছাকাছি, আর কয়েকদিন পরেই। কষ্ট লাগতেছে?
আরে অনেক আছে এমন মুসলিম সমাজের মধ্যে নামদারি মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান, রমজান যত খাসাইতেছে তার কষ্টের তীব্রতা বাড়তেছে। কইস এইটাও আযাব গজবের দিন আইতেছে, কই ফেলে অনেক সময় বলেই ফেলে কই কষ্ট দিন আইতেছে, না খাইয়া থাকতে হইব। আর অনেক সময় খাইতেও খায়, খাইতো খাই পর্দার আড়ালে খায়। এমন মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? আচ্ছা বল, রমজান মাস যে কাছাকাছি আসতেছে, আপনাদের খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? এই মাসটা কি গজবের মাস না রহমতের মাস? কিন্তু আমাদের মধ্যে কিছু মুসলমান আছে, এদের কাছে মনে হয় রমজানটা যেন গজবের মাস, মানে যত কাছাইতেছে তার কষ্ট তত বাড়তেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ ওয়ালারা কি করতেন জানেন? রমজান এর পূর্বে রজব মাস শুরু হইলে আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালারা রজব মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে ডেকে ডেকে বলে, প্রভু হে, রজব মাস শুরু হয়েছে, রজব মাসের পরে শাবান মাস, এরপরে রমজান মাস। আল্লাহ গো, রজব মাস শাবান মাসের বরকত আমাদেরকে দাও, মেহেরবানি করিয়া দয়া করিয়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। রমজান পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেবে, চান কি চান না? রমজানের রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? তো আমরাও রোজা রাখবো। আমার মা বোনদেরকে 2 নম্বর আমল বলতেছি। ও আমার মা বোনরা, কান খুলে শুনেন। প্রথম আমল করবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বর আমল রমজান শরীফে রোজা রাখবেন। 3 নাম্বার আমল বলতাম নি, 3 নাম্বার ওয়াহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবেন, সতীত্বের হেফাজত করবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন। স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে সর্বাবস্থায় আপনার সতীত্বের হেফাজত আপনি করবেন। 4 নম্বর আমল, আল্লাহর হাবিব বলেন ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করবেন। কার খেদমত? স্বামীর খেদমত করবেন। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, স্বামীর খেদমত করার ক্ষেত্রে আল্লাহর বিধানের প্রতি লক্ষ্য রাখবেন। এখন যদি স্বামী আপনাকে আদেশ করে বেপরদা হওয়ার জন্য, ওই জায়গায় স্বামীর আদেশ মানা যাবে না। যদি স্বামী আদেশ করে নামাজ পড়া যাবে না, ওই জায়গায় স্বামীর কথা মানা যাবে না। সামনে রমজান মাস আসতেছে, এখন স্বামী যদি বলে, এই তুমি আবুর মা, রমজান রোজা রাখা দরকার নাই, অনেক কাম কাজ করো, দরকার নাই। এখন আল্লাহ বলছে রোজা রাখার জন্য, স্বামী বলতেছে রোজা রাখতো না, কার কথা মানবেন? স্বামীর কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? জুরে বলেন, কার কথা মানবেন? স্বামীর কথা মানা যাবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, লা তাআতা লি মাখলুক ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানির মধ্যে কোন মাখলুকের আনুগত্য চলবে না। এই জন্য 4টি আমল আপনারা করবেন। আর আপনাদেরকে বলছি, শেষ দিকে চলে আসলাম আমার এই আলোচনার সারসংক্ষেপ। আমরা তওবা করব আর 5 ওয়াক্ত নামাজ পড়ব। রমজান শরীফ আসতেছে, রমজানের জন্য আমরা শারীরিক মানসিক প্রস্তুতি গ্রহণ করব। আর এই দিলওয়ার, আপনাদের এই ছেলে ভাতিজা বা আপনাদের এলাকার, সে কয়েকদিন আগে আমার সাথে পরামর্শ করছে এরকম একটা মাহফিল আয়োজন করার জন্য। তো আমি তার পরামর্শ দিয়েছিলাম হুজুরদের সাথে, বললাম হুজুরদের সাথে কথা বলো, তুমি সবাইকে নিয়ে একটা সুন্দর একটা আয়োজন করো। তো দেখা যায় করছে, এতে লাভ হয়েছে না লস হয়েছে? এলাকাবাসী জবান খুলে বলেন, এই যে হে সুন্দর একটা আয়োজন করলো, এতে আপনাদের ফায়দা হয়েছে না ক্ষতি হয়েছে? এই যে উলামায়ে কেরামদের জবান থেকে কথাগুলো শুনতে পারলেন, এই যে কয়েকটা ঘন্টা গেল কোরআন হাদিস আলোচনা হইল, এই জায়গার মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা বৃষ্টি নিয়ে রহমত বর্ষণ করছেন, ফেরেশতারা আগমন করছেন, বেষ্টন করছেন। এখন দোয়া হবে, ওই অত্র এলাকার মুরব্বিয়া মুর্দেগান যারা আছেন তাদের জন্য দোয়া করা হবে। এটা লাভ হয়েছে না লস হয়েছে? এখন সে প্রত্যেক বছর এরকম একটা আয়োজন করুক, আপনারা চাননি? এখন আপনারা সহযোগিতা করতে হইব, একার পক্ষে সম্ভব না। একটা মাহফিল, এই যে মুহতামিম সাহেব আছে, 2টা মাদ্রাসার মুহতামিম, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। 2টা মাদ্রাসা 2টা মাহফিল করে, মাহফিল করা কত কষ্ট।
মাহফিল করা কত কষ্ট রে ভাই, এটাতেও মনে হলো সব বাবা কুড়ি মনে মাহফিল হয়ে যায়। এই যার মোহতামিম সাহেব, হ্যাঁ 25 তারিখ না, এ চিন্তা করতেছে কিভাবে করব। তো ভাই মাহফিল করতে অনেক কষ্ট হয়। ছোট্ট মানুষ, সে যে এত বড় সাহস করিয়া এত সুন্দর একটা আয়োজন করে ফেলছে, আমি তো কল্পনাও করতে পারি নাই যে এত সুন্দর একটা আয়োজন করে ফেলছে। আল্লাহ তার এই শ্রমকে কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা তার এই মাহফিলকে কবুল করিয়া আল্লাহ তাআলা এর উসিলায় তার কামাই রুজির মধ্যে যেন বরকত দেয়, আল্লাহ তাআলা তার পরিবারের মধ্যে বরকত দেয়, তার জিন্দা মুর্দা সবাইকে যেন আল্লাহ তাআলা মাফ করে। আমরা যারা কথা বলার জন্য আসছি, আমরা যারা কথা শোনার জন্য আসছি, এলাকাবাসী সবার জন্য যেন আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন হাসরের ময়দানে এই মাহফিলকে কবুল করিয়া নাজাতের জরিয়া বানায় দেয়, সবাই বলেন আমিন। ভাইরা আমার, ওটা বলেন করি বাপ, 11টা হয়ে গেছে নাকি? খাওয়া আছে আপনাদের জন্য কিছু। এই দিলওয়ার, বাড়ি করবো, বাড়ি রেডি। আচ্ছা, আমরা এখন